ভাইয়া 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 কি হয়েছে বল। ভাইয়া আসলে হয়েছে কি, আজকে না আমার মনটা অনেক খুশি। তুমি আমাকে রেস্টুরেন্টে নিয়ে যাবা কিছু খাওয়াতে। তুই তো আমার আদরের ছোট ভাই, ছোটবেলা থেকে সব ইচ্ছাই তোর পূরণ করছি, আর তুই রেস্টুরেন্টে খেতে যাবি, এটা তো কোনো ব্যাপারই না। চল। ভাইয়া এর জন্যই তোমাকে আমারও তো ভালো লাগে। ছোট থেকে বাবা মার আদর পাই নাই তো কি হয়েছে, তুমি আমার একমাত্র বড় ভাই। তুমি আমাকে যতটা ভালোবাসো আমার আর কোনো কিছুই চাই না। চলো ভাইয়া তাহলে যাই। আরে দূর পাগল, চল যাই। আচ্ছা কোন রেস্টুরেন্টে যাবি বল। চল তাহলে হলো তোর সবচেয়ে ভালো রেস্টুরেন্টে নিয়ে যাই, বুফে। ওকে। এই ভাই বুঝলাম না, কেমনে গাড়ি চালান? বাস্টার্ডের বাচ্চা, গাড়ি কিভাবে চালায় ওই? তুই কিভাবে গাড়ি চালাস? হ্যাঁ বুঝলাম না, আপনি আমার গাড়ির সাথে লাগিয়ে দিলেন, আবার আপনি পিকআপ নিতেছেন, আমার গাড়ির চাবি অফ করে দিলেন। ব্যবহার এমন কেন আপনি? দেখ বন্ধু, থাক বাদ দে। ভাইয়া ও আমার ফ্রেন্ড সার্কেল হয়, আর পারভেজ বন্ধু এটা হলো আমার বড় ভাই। এই ছোট বিষয় নিয়ে তর্ক করে লাভ নাই ভাই, আমরা তো নিজেরাই। বুঝলাম না নূর, তুই আমার ভাই হয়ে তুই রাস্তার পোলাপানের সাথে মিশোস, কেমন বন্ধু বান্ধব তোর? বুঝলাম না। নূর, বিষয়টা কিন্তু ভালো লাগলো না, মাথায় রাখলাম। তুই মাথায় রাখ আর না রাখ, তুই আমারে তুই চিনা রাখিস, পারলে ওর গায়ে টাচ করে দেখাইস। যা ইয়াতে যা। দেখো ভাইয়া, তুমি এরকমটা না করলেও পারতা। তোমাকে বললাম যে আমার ফ্রেন্ড সার্কেল হয়, শুধু শুধু এমনটা করলা। যাও, তুমি আমার মনটাই খারাপ করে দিচ্ছ। আজকে আর খাবার খাইতে যাবো না, বাসায় চলো। শান্ত বন্ধু, মাথাটা পুরো হ্যাং হয়ে আছে। যেই কাহিনী হয়েছে তুই শুনলে বুঝবি। বুঝলাম না তোর কি হয়েছে, তুই এত হাইপার হয়ে গেলি গা? আরে নূর আছে না, ওর বড় ভাইয়ের গাড়ির সাথে আমার গাড়িটা একটু লাগছিল। নূরের সামনে ওর বড় ভাই যা ইচ্ছা তাই বইলা গেল আমার, আবার থ্রেটও দিছে। এটা তো একটা প্রতিশোধ নেওয়া দরকার। কি কস তুই? ও এই কাহিনী, তাহলে শোন, আমার কাছে একটা বুদ্ধি হয়েছে। দাঁড়া, একটা নূরের একটা ফোন দিই। হ্যাঁ নূর, কই রে তুই? এই চায়ের দোকানে আয়। হ্যাঁ মামা, আমি আইতাছি, তোরা বল, আমি আইতাছি। দেখ মামা পারভেজ, আমার ভাইয়ের ওই বিষয়টাতে তুই মন খারাপ করিস না। আমার ভাইয়ের তরফ থেকে আমি তোর কাছে ক্ষমা চাইতাছি। আসলে আমার ভাই না এমনই। আরে না পাগল, তোর ভাইয়ের বিষয়টা যদি মাথায় রাখতাম তাহলে কি আর এখানে তরে ডাকাইতাম? শান্ত, তুই এক কাজ কর, যা চা নিয়ে আয়, আমরা চা খাই। এলো এলো চলো। আরে বেটা তুই এটা ধরিস না, এটা তো না, এটা নেই। আচ্ছা, একটা নিলে হলো, এগুলা কোনো বিষয় না। চাটা তো অনেক দারুণ হইছে। বুঝলাম না মামা, চাটা খায় আমার এরকম লাগতেছে কেন? গলা এরকম লাগতেছে কেন আমার? কি মিশাইছিস তোরা চায়ের সাথে? কি মিশাইছি বুঝোস নাই? তুই কি ভুলে গেছো? আমি কিন্তু ভুলি নাই। তোর চায়ের সাথে তো বিষ মিশাইছি, এখন তুই ফিনিশ হয়ে যাবি। তোরা মামা এটা কেমনে পারলি মামা? তোরা না আমার বন্ধু লাগছ মামা। তাহলে তোর বড় ভাই কেমনে পারলো? তুই নামকে বন্ধু, পারভেজের লাগে এরকম খারাপ ব্যবহার করতে? এই শান্ত মামা, নূরের ভাই এইতাছে, এখান থেকে চালু পালাইতে হইব, নাহলে আমরা ফাইসে যাবো। চল চল পালা। এই আমার ভাইয়ের কি হচ্ছে? ভাই তোর কি হচ্ছে? ভাইয়া, তুমি ওই দিন আমার ফ্রেন্ডের সাথে ওই খারাপ আচরণটা না করলেও পারতা। তোমার অহংকার, তোমার ওইসব খারাপ ব্যবহারের জন্য আজকে আমি আমার ভাইয়ার জীবনটাই হারাইলাম, আর তুমি হারাইলা তোমার ভাইকে। ভাই ভাই, এমন ঘটনা অনেক ঘটতাছে, আর আমার মতে মানুষের অতিরিক্ত রাগ জেদ এগুলো থাকা কখনোই ভালো নয়, কারণ রাগের মাথায় করা ভুলগুলোর জন্য মানুষের সারাটা জীবন পস্তাতে হয়, যেইটা এই ভিডিওতে দেখতে পেয়েছেন।